নমস্কার, আমার কথা ও কাহিনী ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা ও কাহিনীর চতুর্থ পর্বে থাকতে চলেছে লেখিকা দেবযানী সাহার লেখা একটি ভয়ঙ্কর ভূতের গল্প। গল্পটি আমাদের দেওয়ার জন্য কথা ও কাহিনীর পক্ষ থেকে লেখিকা দেবযানী সাহাকে জানাই আমাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সকলের কাছে অনুরোধ রইল গল্পের লিঙ্কটি শেয়ার করে দেওয়ার জন্য। শুরু হচ্ছে আজকের গল্প। লেখিকা দেবযানী সাহার লেখা ওভারব্রিজ। পার্টি সেরে বেরোতে বেশ রাত হয়ে গেল রাহুলের। সপ্তকের আজ জন্মদিন ছিল। বহু বছরের বন্ধুত্ব ওদের, সেই কলেজ থেকে। পুরনো দিনের গল্পগুজব সেরে রাতে খাবার খেয়ে যখন রওনা হলো, প্রায় রাত তখন 1:30। সপ্তক অবশ্য বারবার করে থেকে যাওয়ার অনুরোধ করেছিল, কিন্তু রাহুল হেসে বলেছিল, কলকাতায় রাত 1:30 কোনো ব্যাপার না, আর তাছাড়া গাড়ি আছে তো, চিন্তা করিস না। ব্যস্ত তিলোত্তমা তখন ঘুমের দেশে। বড় রাস্তার উপরে যখন এসে পড়ল, শুনশান রাস্তাটার বুকে নিয়ন আলোর মাখামাখি। চাঁদের আলো এই আলোর কাছে ম্রিয়মান মনে হয়। শুধু তাই নয়, দিনের আলোর চেয়েও আলোকিত এখন তিলোত্তমা। মাত্র 40 মিনিটের পথ। পাকা রাস্তা, আধ ঘন্টায় পৌঁছে যাবে। গাড়ির গতি একটু বাড়িয়ে দিল রাহুল। আজ ড্রাইভারের ছুটি, তাই নিজেই ড্রাইভ করে এসেছিল। এরকম ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর আলাদা মজা। হর্নের কান ঝালাফালা করার কচকচানি নেই, লোকের ভিড় নেই, শান্ত নিরিবিলি চারিদিক। রাহুল গাড়ির মিউজিকের সাউন্ড একটু বাড়িয়ে দিল। এখন ঘড়ির কাঁটায় প্রায় রাত 1:45। আর মিনিট 20 যেতে পারলেই বাড়ি পৌঁছে যাবে। খুব টায়ার্ড লাগছে, ঘুমও পাচ্ছে। মনে মনে রাহুল পরিপাটি বিছানার কথা চিন্তা করেই আরও একটু বেগ বাড়ালো। সামনে একটা ওভারব্রিজ পড়বে, সেটা ক্রস করলেই মিনিট 10-এর মধ্যেই বাড়ি। ফ্রেশ হয়ে নিজেকে ছুঁড়ে দেবে নরম তুলতুলে বিছানায়, তারপর ডুবে যাবে গভীর নিদ্রায়। সামনে ওভারব্রিজ নিয়ে এর আগে বহুবার অনেক কিছু শুনেছে রাহুল। ওভারব্রিজটা নাকি ভুতুড়ে। ব্রিজটা করার সময় এবং পরেও অনেকেই নাকি মারা গেছে। দুর্ঘটনা এখনো রোজগারের ঘটনা, আর দুর্ঘটনায় মারা যাওয়া লোকেদের আত্মারা ঘুরে বেড়ায় রাত গভীর হলে। আশেপাশের বাড়িগুলো নাকি সন্ধে হতে না হতেই জানলা দরজা বন্ধ করে দেয়। রাত্রে গোঙানির শব্দ শোনা যায়। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে কেউ জল চায়, তারপরেই আর তাকে দেখা যায় না। রাহুলের ঠোঁটে অবজ্ঞার হাসি ফুটল। সত্যি, মানুষের এই অন্ধ কুসংস্কারগুলো কবে যে যাবে? মৃত্যুর পরে বলে কিছু নেই। মনে মনেই বলল রাহুল। আলো ধোয়া রাস্তায় দ্রুত গতিতে ছুটে চলেছে তার গাড়ি। ঘড়ির কাঁটার দিকে চোখ পড়তে রাহুলের ভ্রু কুঁচকে গেল। ঈষৎ আঁতকে উঠল সে। ঘড়ির কাঁটায় রাত 3:05। আরও একবার ভালো করে দেখে নিল রাহুল। হ্যাঁ, ঠিকই দেখছে। ঘড়িতে ঠিক 3:05, যেখানে খুব বেশি হলে 1:15 মধ্যেই ওর বাড়িতে পৌঁছে যাওয়ার কথা, সেখানে এতক্ষণ পরেও সে ওভারব্রিজে। তবে কি ভুল দেখেছিল? এতটা ভুল দেখল নাকি যে কথাগুলো রটেছিল সব সত্যি? বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে। এসি চলছে, তবুও একটা অস্বস্তি ঘিরে ধরেছে যেন। রাহুল সিটে সোজা হয়ে বসল। পকেট থেকে মোবাইল বের করে দেখল অন হচ্ছে না, সম্ভবত চার্জ শেষ।
আরও গতি বাড়ালো গাড়ির। আশেপাশের ল্যাম্পপোস্টের আলোগুলোকে এতক্ষণ উজ্জ্বল লাগছিল, এখন কেমন যেন সব ঘোলাটে লাগছে। এতক্ষণ এতটা পথ আসছে দু একটা গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি নজরে পড়েনি। হঠাৎ সামনে একটা সাদা বাইক দেখে যেন একটু আশ্বস্ত হল রাহুল। চোখের ঝাপসা ভাবটা যেন কেটে যাচ্ছে ধীরে ধীরে। সামনের বাইকের চাকা যেন আর মাটিতে নেই, উড়ছে। কি সব দেখছে রাহুল? নিজের ওপরেই নিজের মারাত্মক রাগ হলো। ভালো করে একবার দেখার চেষ্টা করলো, না, বাইকটা আর দেখা যাচ্ছে না। সেই অস্বস্তিকর অবস্থাটা আবার ফিরে আসছে। শার্ট পুরো ঘেমে ভিজে যাচ্ছে। এর পরের ঘটনার জন্য রাহুল একদমই প্রস্তুত ছিল না। ওর গাড়ির দুপাশে দুটো বাইক, হেলমেট দিয়ে মুখ ঢাকা, এই গরমে জ্যাকেট পরে আছে দুজনেই। তবে কি দুষ্কৃতিকারীদের পাল্লায় পড়ল? জনমানব শূন্য এই রাস্তায় কার কাছে সাহায্য চাইবে রাহুল? আরও একবার ঘড়িটা দেখল। এখন ঘড়ির কাঁটা প্রায় 3:30-এর কাছাকাছি। আরও গতি বাড়িয়ে দিল রাহুল। বাইকের গতিও বাড়ল। একটা দিকের বাইকে বসে থাকা লোকের দিকে চোখ গেল রাহুলের। হেলমেট সরে গেছে, একদিকের মাথা থেতলে গেছে, গল গল করে রক্ত পড়ছে। আরেকজনের মুখের অর্ধেক করটি বেরিয়ে পড়েছে। আর টাল সামলাতে পারল না রাহুল। ব্রিজের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারল গাড়ি। খানিকটা শূন্যে উঠে গেল, ব্যাস ওইটুকুই। চোখের সামনে অন্ধকার নেমে এলো রাহুলের। সকালে গাড়িটা পাওয়া গেল ব্রিজের নিচের খালের মধ্যে। গাড়ির মধ্যে রাহুলের প্রাণহীন দেহটা আটকে। পুলিশ কর্তাদের একজন বলল, এই নিয়ে এই মাসে 7টা দুর্ঘটনা ঘটল একই জায়গায়। শেষ হলো আজকের গল্প ওভারব্রিজ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।